বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আবারও একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। এখন শীতের সিজন, তো শীতের সিজনে ভ্যারাইটিস সবজি পাওয়া যায়। তার মধ্যে একটা হলো এই লাল মূলা। এই লাল মূলা দিয়ে আজকে আমি যে রেসিপিটা করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই লাল মূলাটাকে আমি একটু করে নিয়েছি, সেটা আপনাদেরকে দেখাতে পারিনি, তাই আমি বলে দিচ্ছি, আপনারা সেইভাবে করে নেবেন। তা এই মূলাটা এই শীতের সিজনে ভালো পাওয়া যায়, আর এই জন্য এটা দিয়ে ভ্যারাইটিস রেসিপি আপনাদের সঙ্গে আরও শেয়ার করব। তো প্রথম যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে মাছ দিয়ে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে পুঁটি মাছ নিয়ে নিয়েছি, কারণ এই সিজনে পুঁটি মাছও খুব ভালো হয়, তেল হয় পুঁটি মাছের, খেতে খুব স্বাদ লাগে। তো পুঁটি মাছ নিয়ে নিয়েছি আমি এখানে। আর লাল মূলাটাকে এইভাবে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। এই দেখুন, এইরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি লাল মূলাটাকে। কেটে নিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, কেননা মূলা অনেকের সহ্য হয় না, তো একটু সেদ্ধ করে জলটা ফেলে দেওয়া হয় ভালো। তার সাথে আমি আলুও দিয়েছি একটা গোল গোল করে। এই দেখুন, আলুটাও আমি একটু সেদ্ধ করে নিয়েছি একসাথে, মূলা আর আলুটা। এভাবে পাতলা পাতলা করে কেটে নিলে তরকারিটা খেতে দারুণ লাগে। আর মূলা দিয়ে পুঁটি মাছের এই ঝোলটা একটা ইউনিক রেসিপি, এটা সবাই খেতে ভালোবাসেন, দারুণ টেস্ট হয়। বিশেষ করে এই লাল মূলাটা দিয়ে খেতেই বেশি ভালো লাগে। তো শীতের সিজনে এই মূলাটা দিয়ে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখবেন, আমাদের সাথে থাকবেন। তো চলুন এটার সাথে মশলা যেটা লাগছে সেইটা রেডি করে নিই। মশলা তেমন কিছু না, আমি সবসময় যা দিয়ে মাছ তরকারি বানাই সেটা দিয়ে বানাবো, সর্ষা দিয়ে বানাবো। আপনারা চাইলে বাটা সর্ষা ইউজ করতে পারেন, গোটা সর্ষাটাকে বেটে। আমি এখানে গুঁড়ো সর্ষাটাই ইউজ করছি। দেখুন, আমি 2.5 চামচ মতো সর্ষের গুঁড়ো নিয়ে নিয়েছি, এবং আমি সর্ষের গুঁড়োটাকে বিট লবণ দিয়ে ভিজিয়ে নিচ্ছি, কেননা মূলা বলে কথা, যাতে কারো গ্যাস না হয়। সবাই ভয় পায় মূলা খেলে গ্যাস হয়ে যাবে, তো সেই ভয়টা দূর করার জন্য আমি বিট লবণ দিয়ে হালকা গরম জল দিয়ে সর্ষেটাকে ভিজিয়ে রাখছি। কেননা মাছ মোটামুটি 10 মিনিট সর্ষেটা ভিজিয়ে রাখতে হবে, মাছটা ভাজা করতে করতে এটা ভিজে যাবে। আর সাথে ভিজিয়ে রাখছি আমি এখানে হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়োটা। তো চলুন এবার প্রথমে মাছগুলোকে ভাজা করে নিই। দেখুন, আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবার আমি এর মধ্যে মাছগুলোকে ভাজা করে নিই। তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করে নেবেন। মাছগুলো ভালো করে ভাজা করে নিই। দেখুন, আমার পুঁটি মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলোকে তুলে দিচ্ছি। দেখুন, আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে সুন্দর। আমি সবগুলো মাছকে তুলে নিলাম। তাই একই তেলে আমি রেসিপিটা করবো। মূলা দিয়ে মাছের এই ঝোলটা বানাতে পেঁয়াজ বেশি লাগে না, ছোট্ট একটা পেঁয়াজ হলেই হবে। মিহি করে কেটে নিয়ে দিয়ে দিতে হবে।
পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়ে আমি যে আলু আর মূলাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এবার আমি এর মধ্যে দিয়ে দিই। এবার একটু ভালো করে সবজিটা ভেজে নিতে হবে। অবশ্যই মূলাটা আপনারা একটু আগে সেদ্ধ করে নেবেন, তাহলে যাদের গ্যাসের প্রবলেম আছে গ্যাস টেস হবে না, একদম নির্ভাবনায় খেতে পারবেন আপনারা। আলুটা দিয়েছি, টেস্ট লাগে খেতে আলুটা, তাই একটু ভাজা ভাজা করুন। দেখুন আলু এবং মূলাটা একটু লাল লাল ভাজা ভাজা তো হয়ে এসছে, পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। এবার আমি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়োতে যে ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দেবো। একটু জল দিয়ে দিব, কেননা মশলাটা ভালো ভাজতে হবে। এবং যদি আপনারা মনে করেন যে মূলাটা যখন সেদ্ধ করেছিলেন তখন সেদ্ধটা একটু কম হয়েছে, তাহলে এই টাইমটাতে আরেকটু ঝোল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন, তো মূলাটাও সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা ভালো করে মিশিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দিব। আমি ঢাকাটা এবার খুলে দিচ্ছি। আমি মশলার সাথে যে জলটা দিয়েছিলাম সেই জলটা এবার শুকিয়ে নিতে হবে। দেখুন মূলগুলো পুরো নরম হয়ে গেছে। সেই জন্যই বলেছিলাম যে যদি আপনারা সেদ্ধ করার সময় মূলাটা একটু শক্ত থাকে একটু জল দিয়ে দেবেন এই মশলার সাথে, তাহলে খুব সুন্দর নরম হয়ে যাবে। দেখুন মূলাগুলো কিন্তু আমার পুরো নরম হয়ে গেছে। এবার এই মশলার ঝোলটাকে পুরো শুকিয়ে নিতে হবে। আমি সর্ষাটা দেবো। যদি আপনারা গোটা সর্ষা বেটে এই তরকারিটা বানান তাহলে এই টাইমটাতে গোটা সর্ষাটা দিয়ে আর একটু কষিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। আর যদি গুঁড়া সর্ষাটা দেন তাহলে এই ঝোলটাকে প্রথমে টানিয়ে নিতে হবে, নিয়ে গুঁড়া সর্ষার ঝোলটা আপনাদেরকে দিতে হবে। দেখুন মশলার ঝোলটা পুরো কিন্তু শুকিয়ে গেছে, সুন্দর ভাজা হয়ে গেছে মশলাটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এবার ভিজিয়ে রাখা সর্ষেরটা আমি এর মধ্যে দিয়ে দিই। বন্ধুরা আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে, এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নতুনত্ব ঘরোয়া পদ্ধতিতে যা রান্নাবাড়া হয় সেগুলোই আপনাদের সাথে আমরা শেয়ার করি। দেখুন এবার মাছগুলোকেও আমি দিয়ে দিলাম। শীতের সিজনে ভ্যারাইটির সবজি পাওয়া যায় এবং ছোটো মাছ তো খুব ভালোই হয় শীতের সিজনে। এইভাবে লাল মূলা দিয়ে মাছের ঝোলটা অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন। আমি এর মধ্যে আর একটু জল দিয়ে দেব, সামান্য একটুখানি। এবার 2 মিনিট ভালো করে জাল খাইয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে। দেখুন ঢেকে দেওয়াতে টকবক করে ফুটে উঠেছে আমার ঝোলটা। এবার দিয়ে দিব এর মধ্যে ধনিয়া পাতা। শীতের সিজনে যে কোনো সবজিতে ধনিয়া পাতা ছাড়া তো ভালোই লাগবে না খেতে, অবশ্যই এটা দিতেই হবে। চলুন আমার রেসিপিটা রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে। দেখুন বন্ধুরা আমার এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে।
আমি নামিয়ে নিয়েছি। ওর দিয়ে আবারও একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা এই শীতের সিজনে এই লাল মূলা দিয়ে পুঁটি মাছের এই ঝোলটা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই সবাইকে বানিয়ে খাওয়াবেন। আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপাতত এটুকুই, ধন্যবাদ।